সম্মানিত দর্শক, প্রবাসীর স্ত্রী একটা ভুল করে এখন 5 মাসের অন্তঃসত্ত্বা। এখন তিনি এই অবস্থায় খুবই কষ্টে আছেন। এই বিষয়টা কেউ মেনে নিতে চাচ্ছে না। চলুন প্রিয় দর্শক, প্রথমে আমরা সেই ভাইরাল নিউজটা আগে দেখবো, পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। কাছেই ছিলাম, আমি লিবিয়াতে ছিলাম তার কাছে। সে আমাকে রাইখা এসে বিঘা করছে। তার মা বাবা সবাই জানে আমার সাথে তার বিয়ে হয়েছে আমার বাচ্চা পেটে। যাই না শুনে তারা বিয়ে করাইছে। কতদিন বাচ্চা পেটে? বাচ্চা অনেকদিন হয়ে গেছে, আজকে 4-5 মাস বাচ্চা পেটে আমার। বাচ্চা রয়েছে ওইভাবে থাক, তারপর প্রমাণ হবে তখন ওই মেয়ের কাছে সবাই যেত। আমি এখন তার যেহেতু বলে যে ডিএনএ টেস্ট অবশ্যই করবে, সমস্যা নাই, আমি কোনো ডরাই না, বুঝছেন? এখন বাচ্চা তার পৃথিবীতে আসে নাই, কিভাবে বলবো যে অন্য বেড়ার বাচ্চা কি নিয়ে আসতে পারতাম এই বাড়িতে? বলেন শোনো করছেন? হ্যাঁ, আলট্রাসাউন্ড তো অবশ্যই করছি। আচ্ছা, আপনার বাড়িতে যেত মাদারপুর, আপনার সাথে সম্পর্কটা হয় কিভাবে? আমার সাথে সম্পর্ক হচ্ছে, আমি বাইরেই থাকতাম, তারপরে সে আমাকে লিবিয়াতে নিয়ে চলে গেছিল, ইটালি যাওয়ার কথা বলে। ইটালিতে আমাকে পাঠায় না, তারপর একটা সম্পর্ক হয়েছে, হওয়ার পর সেখানে বসে বিয়ে হয়েছে। বাংলাদেশে কাগজ হয়েছে, মানে ওইখানে দুজন ছিলাম, আমাদের বিয়ে হয়েছে। আপনার কাবির নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনার দেনমোহর আছে? হ্যাঁ। কত টাকা দেনমোহর আপনার? 5 লাখ টাকা, 6 লাখ টাকা কাবিন। 6 লাখ টাকা? জি। আচ্ছা আচ্ছা। এই বিয়ে দরজা খুলো না কেন? আপনার যে বিয়ে আছে, বিয়ের কাগজপত্র আছে? অবশ্যই, না থাকলে কি এত দূর আসতে পারছি বলেন? আপনার সাক্ষী আছে কাগজে? অবশ্যই সাক্ষী আছে, সেই সাক্ষী তো এখন নাই এখানে। সাক্ষী লিবিয়া পোস্ট আছে, বুঝছেন, জেলখানায়। 8-9 মাস ধরে ওর সাথে সংসার করছি লিবিয়াতে বসে, তারপর তো বাড়িতেই চলে আসছে, বুঝছেন? বাচ্চা পেটে কি লিবিয়া থেকে না হ্যাঁ, বাংলাদেশ? লিবিয়া বসে আমাকে গর্ভবতী অবশ্যই রেখে আসছে। আপনার বাচ্চা কয় মাসের? আমার বাচ্চা 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আপনি লিবিয়াতে আসছেন কবে? লিবিয়াতে আসছে 2 মাস হয়েছে। আমি দাবি তো আসছে, আমার সন্তানের পিতৃ পরিচয় দরকার আছে। এর আগেও কি এই বাড়িতে এসেছিলেন আপনি? হ্যাঁ, আর আগেও আমি আসছি, ওরা মাইরা ধরে আমাকে পাঠাইছে। মারছিল কে কে? রহিমা মারছে, তারপরে আজিজুল মারছে, সবাই মারছে আমাকে। রহিমাকে? রহিমা আমার ননদ, সব জানে। কেন দরজা খুলো না এখন? কথা বলছি, তার বোনের সাথে কথা বলছি, এই রহিমা আপুর সাথে আমি কথা বলছি আপনার মোবাইলে। কল রেকর্ড গুলো আছে? বুঝছেন, উজ্জ্বলা সব রেকর্ডিং আমার কাছে আছে। আমি যে মেয়ে বিয়ে করছি সেই মেয়ের সাথে পর্যন্ত কান্না করছি ফোনে যে আপু বিয়ে করেন না, আমার পেটে বাচ্চা উজ্জ্বলের। আপনারা দোকে বলে থাকেন আমি লিবিয়া থেকে আসতেছি, কারণ লিবিয়াতে সে ঢোকা যায়, বাইরে হওয়া যায়। সন্তান আমার গর্বে, কেন মেনে নেবেন আমাকে? বিয়ে করার কালা মনে ছিল না, সন্তান নেওয়ার কালা মনে ছিল না? এটাই কি নিয়ম যে বাচ্চারা জন্ম দিয়ে ফালাই দিবে একটা মেয়েকে? উজ্জ্বলী কি আপনার প্রথম হাজবেন্ড? না, আমার প্রথম হাজবেন্ড আছে, সেটা জানি আমাকে বিয়ে করতে। সেটার সাথে কি সারাসারি ডিভোর্স হয়ে হ্যাঁ, গেছে? সেটার সাথে তো আমার সম্পর্ক নাই, সেটা জানি আমার কাবিনের কাগজের মধ্যে আছে, উল্লেখ আছে, দেখেন না ডিভোর্স। সেটা তো জানি না বিয়ে করতে, সেটা তো আর লুকানোর কিছু নাই। আপনার প্রথম স্বামী ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ঢাকাতে। ঢাকাতে? হ্যাঁ। ওনার সাথে কিভাবে সম্পর্ক বিয়ে হয়েছিল আপনার? ওনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। তা ডিভোর্স হওয়ার কারণ কি? তার ডিভোর্স হওয়ার কারণ কি? পারিবারিক ভাবে কি করছি? যাবো না, আপনার কথা, আপনার বাসার সামনে এসে দাঁড়াইছি। এটা তো আমাদের বাসায়। হ্যাঁ, আমি তোমার গেট খুললে আমাকে আমার ঘরে রেখে বলেন। আমার ঘরে গেট তোমার ঘরে এখানে আইসা আপনার বাসার সামনে দাঁড়াই নাই। আমি আপনার বাসার সামনে দাঁড়াই নাই। ভদ্র মহিলা ভদ্রভাবে কথা বলেন আর এখান থেকে যান। আপনি আমরা চিনি না আপনার এখানে উজ্জ্বলের কোনো বাড়ি না, উজ্জ্বলের সাথে গেলে এখানে আসেন। আর আপনি কেস করেছেন না? উজ্জ্বলে কেস করেছেন, উজ্জ্বল কোর্টে আপনার সাথে উজ্জ্বলের সাথে কিভাবে যাবো? উজ্জ্বলের সাথে কোর্টে উজ্জ্বল কোর্টে আপনি কথা বলবেন, কোর্ট আপনার সাথে কথা বলবেন। এমনকি নতুন করে বিয়ে হওয়া তরুণীর সঙ্গেও কথা বলেন, কিন্তু কোনো সমাধান না পেয়ে অবশেষে দেশে ফিরে স্বামীর বাড়িতে অবস্থান নেন। আপনার সাথে কোনো কথা নেই। আপনাদের সাথে কথা বলতে আসছে? এই আপনার উজ্জ্বলে কেস করেছেন না? আপনাদের সাথে কি কথা বলতে কেস আসছে? করেছেন, আপনি উজ্জ্বলের সাথে কথা বলবেন। ওর বাড়ি তো ওর বাড়ি, ওর বাড়ি। উজ্জ্বলের বাড়ি নেই। উজ্জ্বলের বাড়ি নেই এখানে। আপনার বুঝতে এর আগেও সেখানে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তার। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা চাঞ্চল্যকর তথ্য পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। একজন প্রবাসীর স্ত্রী কিভাবে এই ভুলটা করতে পারলো, তিনি এখন এই ভুলটা করে 5 মাসের প্রেগনেন্ট। প্রিয় দর্শক, এই বিষয়টা ওই এলাকায় কেউ মেনে যেতে চাচ্ছে না। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। এখন আমরা একটা ভাইরাল কল রেকর্ড শুনবো। এই কল রেকর্ডটা শোনার পর বর্তমানে আমাদের সমাজে এমন কাজগুলা নাই যে কাজগুলা না করতেছে, এই বিষয়টা বুঝতে পারবেন। চলুন প্রিয় দর্শক, সম্পূর্ণ এই মামির সাথে ভাগ্নের সে ভাইরাল কথোপকথনটা শুনে আসি। এই পুরো বিষয়টা শোনার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। দিয়ে
বাড়ির সব কাজ করাবো, এটা করো এটা করো সব করে দেবো, সব শুধু এক এক করে করতে দিলেই হবে। বেশ, ঠিক আছে, সব করতে দেবো তোমাকে। এসব গরু বাঁধাবো, গরুর শাড়ি কাটাবো, আমাদের ঘর গরু মুছাবো। আছে। হ্যাঁ, একটা আছে, তা তোমার ওই ডেয়ারি মিল্ক খাওয়ার জন্য। সেটা তুমি? আচ্ছা, তাহলে ওইটা আমুল মিল্ক। হুম, মানে তোমারই দেখাশোনা করতে হবে, তাই তো? ইয়েস, আচ্ছা, আমি ইয়েস। কিন্তু ওগুলা না করলে কেমন দেখা যায় দেখো না, সামনে দিয়ে ঘুরি, ভাল লাগে ওগুলা। ফোন দিয়েই মানে পড়া না থাকলে আরো বেশি রাগ করে, বুঝো না? আর তাইলে বাইরে মনে হয় ই করতে হয় সবকিছু, মানে এই যে ইমপ্রেস করতে হয় বাইকে। আচ্ছা বাদ দাও, আমি নিয়ে আসিরো, ঠিক আছে? আর ই করো না। আর আমি তোমাদের জ্বালাই মনে হয় একটা প্রেমও করতে পারবো না। না, প্রেম করা লাগবে না। আমি যে কয়দিন আছি, ঠিক আছে, আমি যে কয়দিন আছি আমার ছাড়া দ্বিতীয় কারোর লাগবে। তোমার কি লাগবে বলো? তোমার যেটা লাগবে সেটা যদি আমি দিতে পারি, তো তোমার অন্য কারোর লাগবে কেন বলো? ভাবি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, ছোট থেকে বড় করছো, তোমার অধিকার আছে। তাই বললে কি আমার কোনো অধিকার নাই? আমারও তো মন চায় আমার বন্ধু বান্ধবরা প্রেম টেম করে, আমিও তো একটু প্রেম টেম করি। ভাই বিদেশ থেকে আসি, কেন? ভাই বিদেশ থেকে আসতে কেন বলো। তুমি আমার সাথে প্রেম করো? আমার সাথে প্রেম করো, আর যা লাগে আমার সাথে করো, সমস্যা কি? ছি ভাবি, এগুলো আর করো না, ঠিক আছে? দেওর ভাবি রে, দেওর ভাবি একসাথে কথা বলে, সম্পর্ক রাখে না। কোন দিক থেকে কমতি রাখছি তোমারে বলো? যখন তুমি যা চাচ্ছ তাই দিচ্ছি, আর তুমি যদি আমার কথাটা না বলছো তাহলে আর কেমনে কি করবো বলো? আচ্ছা, আমার বাতিদা যারা কি আজকে, আমার বাতি যারা কি আজকে পড়ালেখা করাইছো? আর কই আছে? তুমি কার সামনে কথা বলতেছো এগুলা? আছে তো, ও ঘুমাই গেছে, পড়াশোনা ঠিক মতো করতেছে। তুমি তো ওর একটু কেয়ার করো না বলো? তুমি যদি একটু কেয়ার না করো তাহলে ওই হয়? আর তুমি তো সারাদিন আড্ডা করে বেড়াও, বাসায় ঠিক মতো থাকো না। আচ্ছা ভাবি, আমি আগামীকালকে আইসা পড়বো, ঠিক আছে? আমার এক বন্ধুর বাসায় গেছি, ঠিক আছে? আগামীকালকে আইসা পড়বো। তবে আগামীকালকে আইসা তোমার কিনা দেরো সবগুলা কি চিরা গেছে? প্রিয় দর্শক, মানুষের জীবনে এমন কিছু অজানা তথ্য থাকে যে তথ্যগুলো আমরা কেউ জানি না, কিন্তু কিছু কিছু তথ্য ফোনের মাধ্যমে মানুষের সামনে এভাবে শেয়ার করাটাও উচিত নয়। প্রিয় দর্শক, যে বিষয়গুলো নিয়ে আজকের ভাইরাল কথোপকথনটা শুনতে পেলেন, আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। পাশাপাশি 5 মাসে প্রেগনেন্ট হয়ে এখন প্রবাসী স্ত্রী একজন বিপাকে চলছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন আপডেট, ব্রেকিং নিউজ এবং ফোনালাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।